একাধিক ইস্যুতে রাজ্য ও কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকের। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেলডাঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর দায় রাজ্য সরকারেরই। অন্যদিকে চাকুলিয়া এসআইআর শুনানি নিয়ে নওশাদের অভিযোগ, শুনানির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। তবে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়ে হিংসা থেকে দূরে থাকার বার্তাও দিয়েছেন নওশাদ। পুলিশের প্রসঙ্গে তিনি বলেন, একের পর এক হামলার ঘটনায় পুলিশের গ্রহণযোগ্যতা তলানিতে গিয়ে ঠেকেছে। পাশাপাশি সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সফর নিয়ে তার বক্তব্য, শিল্প নিয়ে আশায় বুক পাচ্ছেন কৃষকরা। তবে বিজেপিকে আগে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। তো সামনে চলে যাস না, যাবেন এই যে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে, হত্যা হয়ে ফিরে আসছে, সেটা রোধের জন্য রাজ্য প্রশাসন, লেবার ডিপার্টমেন্ট, ইভেন মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না। আজকে যেটা হচ্ছে এর দায়ভার রাজ্য প্রশাসনের উপরে বর্তায়। দেখুন, এসআইআর এর নামে বর্তমানে যেটা হচ্ছে, হিয়ারিং এর নামে যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে, এর বিরুদ্ধে চরম আমি। কিন্তু একটা জিনিস, প্রতিবাদ অবশ্যই করতে হবে, প্রোটেস্ট করতে হবে, অবশ্যই পিসফুলি হওয়া দরকার, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা দরকার। কিন্তু ওই কোনো ক্ষেত্রেই হিংসার পথ অবলম্বন করলে সেই প্রতিবাদের সাথে আমি, নির্বাচন কমিশনের পক্ষ থেকে নামের বানান ভুল, বয়সের তারতম্য, সন্তানের সংখ্যা নিয়ে, এবং ইভেন নামের একটা ডট এক্সট্রা থাকার জন্য বা কোনো জায়গায় না থাকার জন্য এ ধরনেরও ডাকা হচ্ছে। 2002 এর বা আপনার এসআইআর লিস্টে নাম ছিল, তাকেও ডাকা হচ্ছে, পরিবারের নাম আছে তাদেরকেও ডাকা হচ্ছে। এই যে অহেতুক হয়রানি করা হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার। আমিও প্রতিবাদ করছি দিকে দিকে, কিন্তু প্রতিবাদটা অবশ্যই শান্তিপূর্ণ হওয়া দরকার। পুলিশ আজকে তার যে গ্রহণযোগ্যতা, সে কত তলানিতে নিয়ে গেছে সেটা দেখুক। কারণ এই পুলিশের একটা অংশ তৃণমূলের সাথে জুড়ে থেকে যেভাবে এই ধরনের তারা বিরোধীদের উপরে আক্রমণ, বিরোধী কণ্ঠরোধ করার চেষ্টা, যখন তাদেরকে সহযোগিতা করেছে, সেই তৃণমূলের নেতারাই আজকে দেখুন পুলিশের উপরে আক্রমণ হচ্ছে। আমরা এই আক্রমণের চরম বিরোধিতা করছি। প্রধানমন্ত্রীজি আসছেন আমাদের পশ্চিমবাংলায়, আসতে পারেন, 100 বার আসবেন তিনি, যে আমাদের যেখানে যেতে পারে, এটা রাইট অফ মুভমেন্টের মধ্যে পড়ছে, তিনি সভা সমাবেশ করতেই পারেন। কিন্তু সিঙ্গুরে যে আমরা কাল কারখানাটা পেলাম না, সেই সময় কিন্তু রাজনাথ সিং এরকেও আমরা দেখতে পেয়েছিলাম, মমতা ব্যানার্জি যে ধর্ণা টন্না করেছিল সেখানে উপস্থিত ছিল। তাহলে আজকে নিশ্চিতভাবে যখন আসবেন দেশের প্রধানমন্ত্রী, সে অবস্থাটা তার ক্লিয়ার করবেন, সেই